গাজীপুরে চাঁদাবাজির খবর প্রকাশের জেরে এক সাংবাদিককে হত্যা ও আরেক সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সত্য প্রকাশের পথে এমন নিষ্ঠুরতা স্বাধীন সাংবাদিকতার জন্য এক ভয়াবহ অশনি সংকেত। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ৭ জুলাই রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তার ব্যস্ত এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। অভিযোগ উঠেছে, গাজীপুর কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ লিটন ব্যাপারী এই হত্যাকাণ্ড ঘটান। চাঁদাবাজির খবর প্রকাশ করায় তুহিনকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানা গেছে। হত্যার কিছুক্ষণ আগে তুহিন ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন। কয়েক মিনিট পরই মসজিদ মার্কেটের সামনে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় অতর্কিত হামলার শিকার হন। ভাইরাল ভিডিওতে হামলাকারীদের হাতে রক্তমাখা রামদা, চাপাতি এবং তাদের স্পষ্ট মুখচ্ছবি ধরা পড়ে। নিহত তুহিন 2 সন্তানের জনক ছিলেন। স্থানীয়দের দাবি, ঘাতকেরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় চাঁদাবাজি, ছিনতাই সহ নানা অপরাধ চালিয়ে আসছিল। ঘটনার পর যুবদল লিটন ব্যাপারীকে দল থেকে আজীবন বহিষ্কার করে। এদিকে গাজীপুর সদর থানার কাছেই ঘটে আরেক ভয়াবহ ঘটনা। বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে প্রকাশ্যে টেনে হিঁচড়ে লাঠি ও পাথর দিয়ে বেধড়ক পেটায় সন্ত্রাসীরা। তার পা পাথর দিয়ে থেতলে দেওয়া হয়, শরীর জুড়ে আঘাতের চিহ্ন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুলিশ উপস্থিত থাকলেও হামলা থামেনি। হামলাকারীরা তার বুকের ওপর উঠে লাফিয়ে মধ্যযুগীয় নৃশংসতার পুনরাবৃত্তি ঘটায়। এই দৃশ্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগ হত্যার নৃশংসতার কথা মনে করিয়ে দেয়, যেখানে মৃত্যুর পরও লাশের ওপর লাফিয়ে উল্লাস করেছিল ঘাতকরা। নিহত সাংবাদিক তুহিন ও আহত সাংবাদিক আনোয়ার ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। সংবাদ মাধ্যমে উঠে এসেছে, হাসপাতাল সূত্রে জানা যায়, আনোয়ারের পায়ে গুরুতর জখম হয়েছে। ঘটনায় মামলা ও দুজনের গ্রেফতার হলেও প্রশ্ন রয়ে গেছে, ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনী কি করছিল? সাংবাদিকরা আর কত রক্ত দিয়ে সত্য প্রকাশের মূল্য চুকাবে? সাধারণ মানুষ রাজনীতির নামে চাঁদাবাজি, খুন, জখম ও আধিপত্য বিস্তার থেকে কবে মুক্তি পাবে? এ প্রশ্ন এখন জনমনে গুঞ্জরিত। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।